স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে যুব দিবস উপলক্ষে খানাকুলে ম্যারাথন দৌড়। স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী তথা জাতীয় যুব দিবস পালন উপলক্ষে খানাকুলে একটি বর্ণাঢ্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন ম্যারাথনটি খানাকুলের রামনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে চক্রপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়। দৌড় শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকে একটি করে শংসাপত্র বা সম্মানপত্র প্রদান করা হয়। এদিনের এই ম্যারাথনে স্বয়ং বিধায়ক সুশান্ত ঘোষ পা মেলান। তার পাশাপাশি বিজেপির কর্মী সমর্থক, এলাকার সাধারণ মানুষ এবং স্কুল কলেজের বহু ছাত্রছাত্রী অত্যন্ত উৎসাহের সাথে এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। স্বামীজির আদর্শকে পাথেয় করে যুব সমাজকে স্বাস্থ্য সচেতন ও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। দেখুন, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সারা দেশ জুড়ে যুব দিবস পালিত হচ্ছে। সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি প্রান্তে আজকের দিনটিকে আমরা পালন করছি মর্যাদার সহিত। তো আমরা চাই নেশামুক্ত যুব সমাজ। বর্তমান দিনে পশ্চিমবাংলার যুব সমাজ তারা নেশায় ডুবে গেছে। আর এই যে সরকার চলছে, এই সরকার পুরো যুব সমাজকে শেষ করে দিচ্ছে, যুব সমাজের মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে। সেই জন্য আজকের এই শুভ দিনে যুব সমাজকে রাস্তায় নিয়ে আমরা এটাই বার্তা দিতে চাই, নেশামুক্ত ভারত, নেশামুক্ত পশ্চিমবাংলা। যুব সমাজ শক্তিশালী হবে, যুব সমাজ রাস্তায় থাকবে, যুব সমাজ দৌড়াবে আর সমাজ গঠনের জন্য দৌড়াবে, দেশকে শক্তিশালী করার জন্য দৌড়াবে। স্বামীজি যে বার্তা দিয়েছিলেন সেই বার্তা নিয়ে সেই বার্তাকে পাথেয় করে সকলে এগিয়ে যাবে। এই জন্যই আজকে আমরা এই রান ফর ইউথ এই কর্মসূচির আয়োজন করেছি। আমাদের এই ম্যারাথন রামনগর থেকে চক্রপুর পর্যন্ত যাবে। তো ম্যারাথনে যারা যিনি ফার্স্ট হবেন, তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এনাদেরকে পুরস্কৃত করা হবে। তাছাড়াও যারা অংশগ্রহণ করলেন সবাইকে সার্টিফিকেট প্রদান করা হবে। তার সাথে সাথে আমাদের পুরো যুব সমাজকে আমাদের আহ্বান যে আসুন সকলে মিলে একটা সুন্দর পশ্চিমবাংলা তৈরি করি। আর এই পশ্চিমবাংলা যুব সমাজ আগামী দিনে ভারতকে রক্ষা করবে, ভারতের গৌরবকে রক্ষা করবে, ভারতের সংস্কৃতিকে রক্ষা করবে। তাদেরকে আমরা সকলকেই আহ্বান করেছি যারা নেশায় ডুবে আছে। এটা তো শুধু তৃণমূল নেতা বা সিপিএমের নেতা বা অন্য কোনো দলের, রাজনৈতিক দলের কোনো নেতার সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে সরকারের। সরকার চাইছে যে পশ্চিমবাংলা যুব সমাজ নেশায় ডুবে থাক, 20 টাকার পাউচে, 25 টাকার পাউচে ডুবে থাক। এটা নয়, এখান থেকে বেরিয়ে এসে যুব সমাজকে রাস্তায় নামাতে চাইছে।